নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। আর্থিক প্রতারণা মামলায় জেলবন্দি থাকলেও জ্যাকলিন ফার্নান্ডেজের প্রতি সুকেশ চন্দ্রশেখরের প্রেমে নাকি কোনো ভাটা পড়েনি। প্রেমিককে ঘিরে বিতর্ক, থানা পুলিশ ও আদালতের চক্করের সত্ত্বেও তাদের সম্পর্ক বারবার শিরোনামে এসেছে। এবার বড়দিন উপলক্ষে জেলে বসে জ্যাকলিনের জন্য লস অ্যাঞ্জেলেসে একটি বিলাসবহুল প্রাইভেট ভিলা উপহার দিয়েছেন সুকেশ। গলফ খেলার জায়গা, সুইমিং পুল ও আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর সেই বাড়িকে তিনি ভালোবাসার উপহার বলে উল্লেখ করেছেন। সঙ্গে পাঠিয়েছেন 2 পাতার রোম্যান্টিক চিঠি, যেখানে অভিনেত্রীকে বেবি গার্ল সম্বোধন করে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। চিঠিতে সুকেশ দাবি করেছেন এই বাড়ি নাকি আমেরিকাতেই অনন্য, এমনকি ডোনাল্ড ট্রাম্পও তা দেখে ঈর্ষান্বিত হবেন। উল্লেখ্য, এর আগেও ভ্যালেন্টাইন্স ডেতে জ্যাকলিনকে দামি উপহার পাঠিয়ে চর্চায় এসেছিলেন তিনি। নতুন করে এই উপহার ঘিরে ফের আলোচনায় বলিউডের এই বিতর্কিত প্রেম কাহিনী। বাদিকে 23 সালের বক্স অফিসে ঝড় তুলেছিল অ্যানিমাল। তবে এই ছবি নিয়ে বছর দুয়েক বাদেও চর্চার অন্ত নেই। ছবিটির সাফল্য যেমন পেয়েছে, তেমনি দু হাতে কুড়িয়েছে সমালোচনাও। কিন্তু তাতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বক্স অফিসে কোনো প্রভাব পড়েনি, উল্টে উপচে পড়েছিল আয়। শুধু তাই নয়, রিলিজের মাত্র 15 দিনেই 2023 সালের 5 বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছিল রণবীর কাপুরের এই ছবি। বর্তমানে ধুরন্ধর আবহেও চর্চায় ভাঙ্গার এই সিনেমা। এবার খবর, সিকুয়েল আসার আগেই জাপানে মুক্তি পাচ্ছে অ্যানিমাল। পরিচালক আগেই জানিয়েছিলেন 2027 সালে বড় পরিসরে সিকুয়েল অ্যানিমাল পার্ক নিয়ে আসতে চলেছেন তিনি। 2024 ও 25 সালে রণবীর রামায়ণ এবং লাভ অ্যান্ড ওয়ার নিয়ে ব্যস্ত থাকায় খানিক পিছিয়ে যায় অ্যানিমালের কাজ। তবে 2027 এই শুরু হবে সিকুয়েলের শুটিং। তার আগেই আরো বড় সুখবর দিলেন রণবীর কাপুর। জানালেন এবার জাপানে মুক্তি পেতে চলেছে অ্যানিমাল। 2026 সালের 13 ফেব্রুয়ারি রিলিজ করবে সানাই তাকাইচির দেশে। বাংলার ইতিহাসের প্রেক্ষাপট, চৈতন্যদেবের অহিংসা ও ভালোবাসার দর্শককে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে দেখছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটকে ঘিরে ঘটনার কথা উঠে আসতেই অভিনেত্রী গভীর দুঃখ ও বিস্ময় প্রকাশ করেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধ ও হিংসা নয়, মানবিকতাকে হাতিয়ার বানিয়ে অন্ধকার সময় কাটাতে হবে। 500 বছর আগে চৈতন্যদেবের বাণী আজও সমান প্রাসঙ্গিক বলে মনে করেন তিনি। তবু হতাশার মধ্যেও শুভশ্রী আশাবাদী, ভবিষ্যৎ পৃথিবী যেন হিংসামুক্ত হয় সেই প্রার্থনাই তার। এই আবহেই বড়দিনে মুক্তি পাচ্ছে শুভশ্রীর নতুন ছবি লহ গৌরাঙ্গ নামরে। ছবিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে কেক কেটে উদযাপনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত 7ই নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাটরিনা ক্যাফ ও ভিকি কৌশলের পুত্র সন্তান। সম্প্রতি চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে স্ত্রীর সঙ্গে ছবি দেন ভিকি, যা দেখে স্পষ্টই বোঝা যায় চেহারায় পরিবর্তন এসেছে ক্যাটরিনার। মাতৃত্বের স্বাদে খানিক ম্লান হয়েছে তার নায়িকা সুলভ জেল্লা। ওজনও স্বাভাবিকভাবেই হয়তো খানিকটা বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি দিল্লি আসেন ভিকি, কিন্তু তাতেও বাড়ির টান অনুভব করছেন। জানালেন ছেলের জন্মের পর মুম্বাই ছেড়ে কোথাও যাননি, পুরো সময়টা স্ত্রী ও পুত্রকেই দিচ্ছেন। এখন বাড়ি ছেড়ে দিল্লি এসেও স্বস্তি পাচ্ছেন না, ক্রমেই যেন বাড়ি টানছে অভিনেতাকে, যা আগে কখনো হয়নি। এটা এমন একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে সন্তান হওয়ার পর পুরো জগৎ বদলে যায়। মায়ের জন্ম মাসেই ছেলের বাবা হয়েছেন ভিকি। মায়ের জন্ম মাসেই সন্তান এসেছে। তাই ভিকির অনুরাগীরা মনে করছেন নভেম্বর মাসটা আরো বিশেষ হয়ে উঠবে কৌশল পরিবারের জন্য।
নিজের বাড়িতে ভয়াবহ হেনস্থার মুখে পড়েছেন উর্ফি জাভেদ। মুম্বাইয়ের আবাসনে গভীর রাতে কয়েকজন পুরুষ বারবার তার বাড়ির কলিং বেল বাজাতে থাকেন বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে রাত 3:30 নাগাদ পুলিশের দ্বারস্থ হন উর্ফি। যদিও ঘটনার পর থেকেই নেট মাধ্যমে উর্ফির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পাল্টা মুখ খুলে উর্ফি জানান, অভিযুক্তরা নিজেদের তার প্রেমিক বলে দাবি করে চিৎকার করছিলেন এবং অশালীন মন্তব্য করেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। উর্ফির দাবি, অভিযুক্তরা তারই আবাসনের বাসিন্দা এবং সোসাইটির মিটিংয়েও তাকে চাপ দেওয়া হয়েছে। পুরো ঘটনায় আতঙ্কিত উর্ফি জানিয়ে দিয়েছেন, নিজের বাড়িতেই আর নিরাপদ বোধ করছেন না তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। হাতে খোপা, গয়না আর দামি শাড়িতে সেজে থাকা সেই ছবি ঘিরে নতুন চরিত্রের ইঙ্গিত মিলেছিল। পরে ছবি সরিয়ে নেওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়। জানা যাচ্ছে, পরিচালক অভিরূপ ঘোষের নতুন রহস্য রোমাঞ্চ সিরিজ কালীপটকাতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি এই নারীকেন্দ্রিক সিরিজ 4 বস্তিবাসী নারীর জীবন সংগ্রাম ও হঠাৎ অপরাধে জড়িয়ে পড়ার গল্প তুলে ধরবে। চরিত্রে ঢুকতে স্বস্তিকা বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, শিখেছেন নির্দিষ্ট এলাকার ভাষা এবং টানা বস্তি এলাকায় শুটিং করেছেন। ভিন্ন স্বাদের চরিত্র ও শক্তিশালী গল্পই নাকি তাকে টেনেছে এই প্রজেক্টে। সিরিজে তার সঙ্গে থাকছেন শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য ও হিমিকা বোস। নতুন বছরে ওয়েব প্ল্যাটফর্মে আসতে পারে সিরিজটি। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।